আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো একেবারে বেলা ঝামেলা ছাড়াই হাতে পরোটা। তো আমি প্রথমে এখানে 600 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আমি এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নেব। তো যেভাবে আমরা রুটি পরোটা বানাই ময়দা মাখি সেভাবে করে এটাকে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এরকম লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি বানাই তার থেকে একটু বড় নিতে হবে। ঠিক এরকমভাবেই আমি সবগুলোকে লেচি কেটে নেব। দেখুন ঠিক এরকম হবে। তো আপনারা চাইলে আরও বড় করতে পারেন এটা। তো সবগুলোকে আমি একইভাবে এরকম লেচি কেটে নেব। দেখুন এরকম হবে। তো সবগুলো একই মাপের করে আমি এইভাবে লেচি কেটে নেব। তো সবগুলো আমার এরকম করে লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো। তো আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। তো পানিতে ভিজিয়ে এটাকে আমি এর মধ্যে চাপা দিয়ে দিলাম। তো 7 ঘন্টা পর আমি আবারও ফিরে এলাম। দেখুন এটা অনেকটা নরম হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে একটা স্টিলের বড় থালা নিয়েছি, থালাটাকে উপর করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে লাগিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে আমি এখান থেকে এরকম একটা লেচি নিয়ে এরপর আমি এটাকে হাত দিয়ে এইভাবে এটাকে বড় করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি, এইভাবে করে হাত দিয়ে এটাকে বড় করে নিতে হবে। এটা বেলার ঝামেলাই নেই, এটা হাত দিয়ে এইভাবে করেই পরোটাটা তৈরি করতে হবে। তো দেখুন আমি একটু অল্প তেলটা লাগিয়ে নিলাম। তো এই কাজটা এখন আমার শাশুড়ি মাই করছেন। দেখুন কিভাবে করছেন। এইরকম করে প্রথমে এটাকে অনেকটাই পাতলা করে নিতে হবে হাত দিয়ে। দেখুন এটা টানলে অনেকটাই বেড়ে যাচ্ছে। তো পুরো থালাটার মাপেই এটা হয়েছে। এই দেখুন ছিঁড়ে গেছে, এটা ছিঁড়ে গেছে, অসুবিধা নেই। দেখুন এটাকে এতটাই পাতলা করে নিতে হবে। এটা যত বেশি পাতলা হবে আর এই পরোটাটা তত বেশি খেতে ভালো হবে। এরপর এই দেখুন এই মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়ে এভাবে এরকম রোল করে নিচ্ছে। এরকম করে পুরোটাকেই রোল করে নিচ্ছে। এই দেখুন এরকম। এরপর এরকম একটা লম্বা রোল করে নিলাম। এরপর এটাকে আস্তে আস্তে করে ছোট করে নিতে হবে। এই দেখুন ঠিক এইরকমভাবেই এটাকে বসিয়ে নিতে হবে। এই দেখুন এই তো এটা আমার একটা রেডি হয়ে গেল। আবার আমি এভাবে করে আর একটা দেখাচ্ছি। দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর নিচটায় একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে হাত দিয়ে এরকম করে এটাকে পাতলা করে নিতে হবে। এই দেখুন এটা একেবারে বেলার ঝামেলা ছাড়াই এটা তৈরি হয় আর খেতে দুর্দান্ত লাগে। কষা মাংসর সঙ্গে কিংবা ঘুগনির সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা এটার নাম কি যদি জানেন কেউ, বা এটা কেউ যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। কেউ এটা বানিয়ে বাড়িতে খেয়েছেন কি না অবশ্যই আমাকে জানাবেন। দেখুন এভাবে করেই হাত দিয়ে আমি এটাকে পাতলা করে নেব। এটা ছিঁড়ে গেছে, অসুবিধা নেই, ছিঁড়ে গেলেও অসুবিধা নেই, এটা এভাবেই বানাতে হয়। আর দেখুন এভাবে করে আর যত টানা হচ্ছে এটা তত আরও বেশি বড় হয়ে যাচ্ছে। এই দেখুন কতটা পাতলা হয়েছে দেখুন। তো একসঙ্গে আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে এটা বানাচ্ছি। দেখুন তো ওইভাবে করেই আবার আমি আর একটাও রেডি করে নিয়েছি। দেখুন ওইভাবে একদিকটা ছিঁড়ে এভাবে রোল করে নিয়ে আর এটাকে এরকম করে বসিয়ে নিতে হবে। এরপর আমি ওখান থেকে একটা গোলা নিয়ে
ওটাকে আমি রেখে দিয়েছিলাম আরও 1 ঘন্টার মতো এরকম গোলাগুলো করে। এরপর আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর দেখাতে পারছি না। এরপর এরকম একটা পিঁড়ি নিয়ে পিঁড়িতে তেল লাগিয়ে নিয়েছি, হাতেও খানিকটা তেল নিয়েছি, নিয়ে এরপর হাত দিয়েই এটাকে আবারও গোল করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা গোল পরোটা বানাই সেভাবে। এতে কোনো বেলার ঝামেলাই নেই, এটা হাত দিয়েই বানাতে হবে। আর এর নামই হচ্ছে হাতের পরোটা। এই দেখুন, হাত দিয়ে আমি ঠিক এরকমভাবে করেই করে নিলাম। দেখুন, এটা আমার একটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি হাত দিয়ে এটা পরোটাটা তৈরি করে নিলাম। এরপর আমি এখানে এটা ভেজে নেব। তো এটা রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই একদিকে এভাবে তৈরি করে নিতে হবে আর একদিকে ভেজে নিতে হবে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আগে থেকেই। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, এগুলো ভেজে নেব। তো এক পিঠে হয়ে গেছে, এটাকে আমি উল্টে নিলাম। এরপর আমি তেল দিয়ে দেব। এখানে তেলও বেশি লাগে না, এখানে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো এরপর আমি এর সঙ্গে পরোটার সঙ্গে তেলটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেব। আবার অপর পিঠটা আমি উল্টিয়ে এভাবে করে মাখিয়ে নেব। তো দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে। এই দেখুন, এইভাবে করেই এটাকে ভেজে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও আমি আর একটা এরকম রুটির গোলা নিয়ে আমি এটাকে আবারও এইভাবে করে হাতেই পরোটা বানিয়ে নেব। এটাকে হাত দিয়েই বানাতে হবে, তার জন্যে এর নাম হচ্ছে হাতে পরোটা। কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই এটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেছে। আর এটা রেখে দেওয়া যাবে না, এটা এভাবে হাতে তৈরি করে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তো দেখুন, এর থেকে তুলে নিয়ে যেই একটু ঠান্ডা হয়ে যাবে এভাবে হাত দিয়ে এরকম এভাবে করে একটু ভেঙে নিতে হবে। তো দেখুন এভাবে করে ভেঙে নিলে এই পরোটাটা ভিতর থেকে কেমন ছেড়ে আসবে, ঠিক যেভাবে আমরা প্যাটিস খাই এরকমভাবেই। এই দেখুন, এই দেখুন। তো সব এগুলো আমি ভেজে নিয়েছি। তো ওটা আমার তৈরি হয়ে গেছে। আবারও আর একটা ভেজে নিচ্ছি। দেখুন, এটা আমি এক পিঠটা ভেজে নিয়ে আবার দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু সাদা তেল। তো তেলটা দিয়ে আমি আবারও এই পিঠ পিঠ করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যাবে, ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি প্লেটে। তো দেখুন এটা আমি দেখাচ্ছি একটু, দেখুন এইভাবে। আর এটা কেমন ভিতরটা কতটা সুন্দর, এই দেখুন ভিতরে কত সুন্দর লাগছে দেখতে। এরকম লাচ্চা, যেভাবে আমরা লাচ্চা পরোটা বানাই সেভাবে দেখতে লাগছে। এই দেখুন, আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।